সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। পরিসরে ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেন জুনায়েদ আহমেদ পলক। রাজধানী সহ সারা দেশেই চলছে কারফিউ। কিছু কিছু দুর্বৃত্ত এখনো এখানে রয়ে যাচ্ছে তাদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য। সেদিন রাস্তায় গুলি চলেনি, শহর কাঁপেনি স্লোগানে। তবুও 23 জুলাই 2024 এই তারিখটা আন্দোলনের ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে। কারণ রাজপথে না হলেও হাসপাতালে চলছিল জীবনের জন্য নীরব এক যুদ্ধ। 23 জুলাই ছিল মঙ্গলবার। ঢাকার আকাশে তখন টান টান উত্তেজনা, কিন্তু রাস্তায় অদ্ভুত এক নীরবতা। সরকারি ঘোষণা অনুযায়ী সেদিনও কারফিউ চলছিল। রাজপথে সংঘর্ষ না থাকলেও ঢাকার বিভিন্ন হাসপাতালে যোগ হচ্ছিল নতুন মৃত্যুর খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 22 বছর বয়সী হৃদয়চন্দ্র তরুয়া গুলিবিদ্ধ হয়ে 4 দিন ধরে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন। 23 জুলাইয়ের সকালটি ছিল তার জীবনের শেষ সকাল। সেদিন ঢাকাতেই নানা জায়গায় হাসপাতাল থেকে আরও 8 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর আন্দোলনের শুরু থেকে 23 জুলাই পর্যন্ত সামগ্রিক মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 197 জনে। সরকার আনুষ্ঠানিকভাবে এই সংখ্যা প্রকাশ না করলেও চিকিৎসক, স্বজন ও মাঠ পর্যায়ের মানবাধিকার কর্মীদের থেকে এ তথ্য পাওয়া যায়। আর ধারণা করাই যায় এই সংখ্যাও চূড়ান্ত নয়, হয়তো বাস্তব চিত্র আরও বেশি, আরও ভয়াবহ। ঢাকার বাইরেও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল বিভিন্ন জেলার হাসপাতাল থেকে মৃত্যুর খবর আসছিল। তবে সেসব তথ্য ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। উপজেলা পর্যায়ের হিসাব অনেকটাই অজানা রয়ে যায়। এই দিনে সরকার কোটা প্রথা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি করে। দীর্ঘ বিতর্ক আর আন্দোলনের পরেও আন্দোলনকারীরা এটিকে পুরোপুরি সমাধান হিসেবে মানতে পারেননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন এক সংবাদ সম্মেলনে সরকারকে আরও 48 ঘন্টা সময় দেয়। 4টি জরুরি দাবি পূরণে ব্যর্থ হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ থাকছে না বলেও জানান তারা। এই 4 দাবি ছিল ইন্টারনেট চালু করা, কারফিউ প্রত্যাহার, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং 18 জুলাই থেকে নিখোঁজ 3 সমন্বয়কের সন্ধান নিশ্চিত করা। আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রশিদুল ইসলাম রিফাত 5 দিন ধরে এই 3 জনের খোঁজ না মেলায় আন্দোলন ঘিরে উদ্বেগ আরও তীব্র হতে থাকে। দিনের শেষে কিছুটা স্বস্তি নিয়ে আসে ইন্টারনেট আংশিক চালু হওয়ার খবর। 4 দিন বন্ধ থাকার পর ব্রডব্যান্ড সংযোগ ফিরলেও মোবাইল ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তখনও অচল ছিল। তবুও অনেকের জন্য এই সামাজিক সংযোগ ছিল বেঁচে থাকার মতো একটা স্বস্তির নিঃশ্বাস। 23 জুলাই রাজপথে স্লোগান ছিল না, কিন্তু সেই নীরবতা নিজেই লুকিয়েছিল অস্থিরতা, ক্ষোভ আর চাপা উত্তেজনা। সেদিন হাসপাতালের প্রতিটি বেডেই ছিল আন্দোলনের ছায়া, যারা প্রতীক্ষায় ছিলেন বিজয়ী হওয়া দিনটির জন্য। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।